টাইগার পেসার মুস্তাফিজকে দলে নিয়ে আবার ছেড়ে দেয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ইতি ঘটে। মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ বয়কট করে, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রথমে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়, তবে শেষ পর্যন্ত পাকিস্তান জানায় পুরো বিশ্বকাপ নয়, শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা। মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ভারতের ক্রিকেট বোর্ড ও আইসিসির মোটা অঙ্কের ক্ষতি হতে যাচ্ছে। 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক চাপে তাকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তাতে মুস্তাফিজের পুরো অর্থটাই লোকসান হয়েছে। তবে এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ফলে বিসিসিআই ও আইসিসির যে অর্থ লোকসান হচ্ছে তা মুস্তাফিজের 9 কোটি 20 লাখ রুপির চেয়ে বহুগুণ বেশি। ফলে যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারল আইসিসি। ভারত ও পাকিস্তান ম্যাচের মোট বাজার মূল্য কত সুনির্দিষ্ট গাণিতিক হিসেব নেই, তবে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6120 কোটি টাকারও বেশি। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, ভারত ও পাকিস্তান ম্যাচের প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। তবে ভারত ও পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার সত্ত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে সত্ত্ব কেনে। শুধু একটি ভারত পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক 300 কোটি রুপি ওঠে বলে ধারণা করা হয়। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না। অপরদিকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার ভারত পাকিস্তান ম্যাচ না হলে যা আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় 138.7 কোটি রুপি। এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি-20 বিশ্বকাপে না খেললে প্রায় 2 কোটি 70 লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি 21 লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট।